বলতে গেলে আমি 50% গ্যাস রিফিল করতে পারছি। ওয়েলকাম টু শাহরিয়ার অ্যান্ড ডে স্টোরিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই এখন সময় হচ্ছে 5:32। গাড়ির ঘড়িতে এখন বাজে 5:32। আরও আগে যাওয়ার কথা ছিল। এই গ্যাস নেওয়ার জন্য এখন বের হয়েছে। মোটামুটি বলতে পারেন বেশ কিছুদিন ধরে তো গ্যাসের মারাত্মক সমস্যা, মানে কয়েক ঘন্টা লাইনে দাঁড়ায় থাকেও পরে গ্যাস ঠিক মতন পাওয়া যাচ্ছে না। তো যে কারণে ভাবছিলাম যে 4টার দিকে একবার বের হব। তো 4টার দিকে আর বের হওয়া হয় নাই কোনো কারণবশত। একেবারে ফজরের নামাজ পড়ে তারপরে বের হলাম। এখন ওয়েদারটাও এই সকালে বেশ চমৎকারই আছে বলতে গেলে। হালকা হালকা মেঘলা আছে এক সাইডে, আরেক সাইড আকাশটা বেশ পরিষ্কারই মনে হচ্ছে। তো এখন কথা হলো যে বাসা থেকে মিরপুর 12তে যাচ্ছি ওইটা গ্যাস নিতে। আজকে সারাদিনে বেশ কিছু প্ল্যান আছে। তো সেইগুলো যদি আমি ফিনিশ আপ করতে চাই বা ওগুলো কমপ্লিট করতে চাই তাহলে আমাকে অবশ্যই গ্যাস নিয়েই বেরোতে হবে। ঢাকা বা তার আশেপাশে যারা থাকি বা গাড়ি চালাই, আমরা চেষ্টা করি যে সিএনজিতে চালানোর। ইদানিং অবশ্য অনেক গাড়ি এলপিজিতে কনভার্ট হচ্ছে। ইদানিং না, এটা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে। তো এই গাড়িটা যেটা চালাচ্ছি এটা এলপিজি করা না, এটা সিএনজি করা ছিল আগে থেকেই। কোন গ্যাস স্টেশন থেকে যে গ্যাস নেব এটা হচ্ছে গিয়ে ব্যাপার। ওইটা দিয়ে দাঁড়াইলে তো বেশি সময় লাগবে, এটা দিয়ে দাঁড়াইলে কি হবে, এই যে গ্যাসের জন্য বলতে গেলে যে যুদ্ধ চলতেছে আর কি। ঠিক আছে, তা আপাতত এখানেই দাঁড়াই। যদিও ইন্ট্রাকো থেকে গ্যাস নিলে ইদানিং খুব বেশি লাভ হচ্ছে না। এখন দেখার বিষয় যে এখানে কতক্ষণ আমাকে ওয়েট করতে হয় আর কি। এখানে 2টা সিএনজি স্টেশন আছে 12 নম্বরে, যেটা আপনারা কম বেশি হয়তো অনেকেই জানেন যে ইন্ট্রাকোর একটা আছে আর একটা হলো মিরপুর সিরামিক্সের একটা আছে। কিন্তু এইখান থেকে যদি হচ্ছে আপনার এই ইন্ট্রাকোর সিএনজির পাম্প, ইন্ট্রাকো সিএনজি স্টেশন যেটা আছে, এদের গ্যাস প্রেশারটা মানে রিসেন্ট টাইমে খুব কমই পাচ্ছি। ঠিক আছে, তো এতটাই কম পাচ্ছি যে বলতে গেলে খুবই খারাপ অবস্থা আর কি। পাশেরটা যেটা সিরামিক্সের যে পাম্পটা আছে ওখান থেকে গ্যাসটা রিফিল করলে মোটামুটি ভালো একটা প্রেশার থাকে, তখন ট্যাঙ্ক ফুল লোড হয়। কিন্তু এইখানকার অবস্থাটা হতাশাজনক। আগে তো এখান থেকে কয়েক মাস আগেও এরকম ছিল যে 11টা 11:30টার দিকে আসলে আপনার স্টেশনগুলো অলমোস্ট খালিই থাকতো। ঠিক আছে, মানে আসলে চট করে আপনার সিএনজি রিফিল করে নেওয়া যেত। কিন্তু ইদানিং পরিস্থিতিটা পুরাই ঘুরে গেছে। কি কারণে এরকম হচ্ছে আল্লাহই জানে। যাই হোক, আপনাদের যদি কারো যে বিষয়ে কোনো ইনফরমেশন থাকে জানাইতে পারেন, কারণ সব জায়গাতেই দেখতেছে এই অবস্থা। যে কিছুদিন আগে গেছিলাম হচ্ছে ইয়াতে কি জানি টেকনিক্যাল মোড়। তো টেকনিক্যাল মোড়ে পর্যাপ্ত পরিমাণ, টেকনিক্যাল মোড়ে যে পাম্প আছে ওটার নাম সম্ভবত পূর্বাঞ্চল ফিলিং স্টেশন বা সামথিং এরকম কিছু। তো ওখানে যে জিনিসটা ছিল যে ওখানেও দেখছি 10টা 11টার দিকে মোটামুটি পাম্প খালি থাকতো,
গেলেই রিফিল করে নেওয়া যেত, কিন্তু এইখানে ইদানিং এইখানেও যেয়ে দেখে এই অবস্থা। তো মিরপুরের ওই সাইডের দিকে আরও কয়েকটা পাম্প আছে, যেমন টাজিপাড়া শেওড়াপাড়ার দিকে, সম্ভবত শেওড়াপাড়াতে মিরপুর 10-এর দিকে আসতে ওখানে পাম্প আছে, ওই পাম্পেও দেখলাম লম্বা লাইন। মানে ইদানিং প্রত্যেকটা সিএনজি স্টেশনের ভিতরে হিউজ একটা লাইন থাকতেছে। হ্যাঁ, মানে এটা টোটালি আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে এই যে গ্যাস রিফিলিংয়ের জন্য। যাই হোক, দেখা যাক। এখন ভিউয়ার্স, আমি এখানে তো দাঁড়াইলাম প্রায় আরও 2-3 মিনিট হয়ে গেছে, এখন বাজে 5:40। তো সাময়িক বিরতি নিচ্ছে, পরবর্তীতে আবার রিফিলিং শেষ হইলে পরে আপনাদেরকে আবার এটার আপডেট দিব ইনশাল্লাহ। এখন বাজে হলো 6:08, সামনে এখনও 3টা গাড়ি আছে। তো একটার ফিলিং শেষ আর 2টার ফিলিং বাকি আছে। তো ফিলিং ওটার শেষ হলে পরে সিরিয়ালে এখন আমি পাবো। এই হলো গিয়া অবস্থা, মানে বলতে গেলে অল্প সময়ের ভিতর চলে আসছে। এখন একটা বিষয় দেখতে হবে যে এখানে গ্যাস কতটুকু ঢুকে। অ্যাজ ইউজুয়াল এখানে গ্যাসের প্রেশার সবসময় কম পাচ্ছি রিসেন্ট টাইমে, আর যে কারণে বারবার গ্যাস রিফিলিংয়ের জন্য আসতে হচ্ছে। তো ওর স্পটটা হচ্ছে এটা, যে গ্যাস রিফিলিংয়ের জন্য বারবার আসতে হচ্ছে। ঠিক আছে, যদি এরকম হতো যে না, যে পাম্প থেকেই গ্যাস নেন অ্যাটলিস্ট গ্যাস ফিল আপ করে নেওয়া সম্ভব হচ্ছে। একটা কথা ছিল যে না, আপনি একটা ফুল সিলিন্ডার ফিল আপ হয়ে গেছে, একটা লং টাইম আপনি গাড়ি চালাতে পারতেছেন। যে না, যে পরিমাণ গ্যাস ঢুকতেছে এতে তো বেশিক্ষণ গাড়ি চালানো যায় না, বেশি কিলো গাড়ি চলেই না। এটা হচ্ছে এটার ওর্স পার্ট। দেখা যাক, এখন হয়তো আর উইদিন 10 মিনিটসের ভিতরে হয়তো আমি গ্যাস রিফিলিং করতে পারবো। লেটস সি। এখন বাজে হলো 6:24, জাস্ট 1 মিনিট আগেই গ্যাস নেওয়া শেষ করলাম। এখন শেষ করে যে বাসার দিকে যাচ্ছি। তো গ্যাস তুলনামূলকভাবে, যেটা আগেই বলছিলাম আপনাদেরকে, যে গ্যাসের প্রেশার যেরকম থাকে এখানে খুব বেশি পরিমাণ গ্যাস ইদানিং রিফিল করা যাচ্ছে না। তো সেই হিসেবে বলতে গেলে আমি 50% গ্যাস রিফিল করতে পারছি এখান থেকে। এই হলো অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ।